আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি ক্রিসপি চিকেন ফ্রাই। আজকের চিকেন ফ্রাইটা একদম দোকানের মতো বানাবো, যেমন টেস্ট আর তেমন মুচমুচে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের রেসিপি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বানানোর জন্য আজকে আমি চিকেন ব্যবহার করছি 500। আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতো দেবেন। 1/2 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, চিকেন 65 মশলা দিচ্ছি 1 টেবিল চামচ, আর গরম মশলা দিচ্ছি 1/2 চামচ। আর এখানে আমি আলাদা করে অ্যাড করছি সয়া সস 1 চামচ, রেড চিলি সস 1 চামচ, আর আদা রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ। এবার এই সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি ভিনেগারও অ্যাড করেছিলাম 1 চামচ, তবে এটা দেখানো হয়নি, আপনারা অ্যাড করে দেবেন। এখানে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এতে দিচ্ছি 2 চামচ সাদা তেল। ভালো করে মিশিয়ে নিতে হবে সাদা তেল দিয়ে, তাতে মশলাটা ভালো করে চিকেনের সাথে কোটিং হয়ে যাবে। এতে ম্যারিনেটটাও খুব ভালো হবে। এখন এই মশলা মাখানো চিকেনটা আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওভারনাইটও রাখতে পারেন। চিকেনটা এখন রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এসেছি আধা ঘন্টা পর। এখন চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি একটা ডিম। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দা অ্যাড করতে পারেন। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই একবার নুনটা আর ঝালটা চেক করে নেবেন। এবার এটা ভেজে নেওয়ার পালা। এদিকে আমি আগে থেকেই কড়াইয়ে তেল গরম করে রেখেছিলাম। আজকের চিকেনটা আমি ডিপ ফ্রাই করব। আপনারা চাইলে স্যালো ফ্রাইও করে নিতে পারেন, তবে ডিপ ফ্রাই করলে আমার মনে হয় চিকেনটা অনেকটা ক্রিস্পি হবে। চিকেনটা যখন ভাজবেন তখন অবশ্যই মিডিয়াম টু লোয়ে ভাজবেন, যাতে চিকেনটা ভেতর পর্যন্ত কুক হয়। যদি জোর আঁচে ভাজেন তাহলে চিকেনটা ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কুক হবে না। তাই প্রথমে চিকেনটা একটু ভালো করে সিদ্ধ করে নেবেন, তারপর হাই ফ্লেম করে চিকেনটা লাল লাল করে ভেজে নেবেন। চিকেনটা এখানে আমার অলমোস্ট ভালো করে ভাজা হয়েই গেছে। আমি এখানে একটা চিকেন আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। এই যে দেখুন, চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব চিকেনগুলো ভালো করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার অলমোস্ট চিকেনগুলো সব ভাজা হয়েই গেছে। চিকেনটা ফ্রাই এখন আমার পুরোপুরি রেডি। আর এখানে ওপর থেকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন এটা আমি ভালো করে প্লেটিং করে নিচ্ছি। এখানে আমি অল্প চিকেন নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি সার্ভ করছি স্লাইস করা পেঁয়াজ, আর দিচ্ছি টমেটো কেচাপ, আর দিচ্ছি ধনেপাতার চাটনি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসেসের সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে একটা চিকেন ভেঙেও দেখাচ্ছি। ওপর থেকে দেখুন কতটা ক্রিস্পি লাগছে, আর ভেতর থেকে কতটা জুসি হয়েছে। আজকের চিকেনটা আমি টমেটো কেচাপ আর ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে মেয়োনিজ অথবা রেড চিলির সাথেও সার্ভ করতে পারেন, আপনাদের পছন্দ। কফি অথবা চায়ের সাথে পকোড়া হিসাবে, অথবা ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সবার সাথে চিকেন ফ্রাই হিসাবে এটা সার্ভ করতে পারেন। সবসময় যে বাড়িতে গেস্ট আসলেই বানাতে হবে এটা এমন কোনো টাফ রেসিপি নয়। আমার মনে হয় এটা খুবই সহজ একটি রেসিপি, তাই যখন ইচ্ছা বানিয়ে নিতে পারেন। দোকানের মতো একদম পারফেক্ট চিকেন ফ্রাই এখন বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।